একা নয়, সবাইকে নিয়ে চলাই জীবন। সহযোগিতা সমাজকে সুন্দর করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউনিক মাহফুজা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আমি মাহফুজা সকাল থেকে যা যা কাজ করেছি তার ছোট্ট মতো একদম ক্লিকটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদের এই ভালো লাগা থেকেই ছোট্ট করে একটা অনুরোধ করছি, যারা এই ভিডিওটি ক্লিক করেইছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওটা কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে ডক্টর বাড়ি যেতে। তো বাবুটার একটু শরীরটা খারাপই ছিল, তাই সকালের বাসি কাজ ক্যামেরা বন্দি করতেও পারি না, বা কিছু নাস্তা টিফিন কিছুই ক্যামেরা বন্দি করতে পারি না। তো এটা আমার আজকের মিডলে আমি ভিডিও দিই না, যেরকম আমি কালকে ভিডিও দিই না, 2 দিনের ভিডিও কম কম করে আমার নেওয়া হয়েছে। কদিন এতটাই ব্যস্ত বিজনেসের নিয়ে, একটু পার্সেলের চাপ ছিল, তাই ক্যামেরা শ্যুট করতেই হয় না, মানে টাইম পাই না। সেই জন্য আমি ছোটো ছোটো করে যে ক্লিক নিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছোটো ছোটো ক্লিকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এমন পরিস্থিতি হয়, এমনই পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তখন মনে হয় মানে নিজে ক্যামেরা ধরা তো দূরের কথা, নিজের কাজটাও সময় মতো করে উঠতে পারি না। পরিস্থিতি এমনভাবে কঠিন হয়, তখন মনে হয় নিজের যে কাজটা সেটাকে আগে প্রায়োরিটি দেওয়া হয়, আর বাকি এই যে হ্যাঁ আমি ইউটিউবটাকে যথেষ্ট ভালোবাসি, তারপরে কিন্তু মনে হয় কখনো কখনো বিজনেসটাকে, যেহেতু এর আগেও আমি দেখেছি বিজনেসটা যখন পার্সেল টাইম মতো না দিতে পারি, যেরকম মিডিলে যেমন ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল বলতে 15ই এটা কি 15ই এপ্রিল, মানে পয়লা বৈশাখ, নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষর শুভেচ্ছা রইল। তো এইটা হচ্ছে তোমাদের এই সময়টা আমার খুব আর্জেন্ট পার্সেল ছিল, অনেক আমার কাস্টমারের শুভ নববর্ষের জন্য মানে অর্ডার ছিল, সেগুলোকে বার করতে অনেকটা সময় লেগেছে বা অনেকটা টাইম লেগেছে, অনেকগুলো পার্সেল করতে করতে বেশ বেলা পড়ে যায়। তখন আর ওই রান্না খাওয়াটা যাই হোক তাড়াহুড়ো করে হয়ে যায়। আর বিশেষ করে এতটা মানে আমরা যে ভিডিও শ্যুট করি, একটু হয়তো ভালো পরিপাটিভাবে না তো ভিডিও শ্যুট করলে পারে বা আপনাদের সাথে শেয়ার করলে অতটা ভালো দেখায় না, যতটা ভিডিওর মধ্যে পরিপাটি ভালো থাকা মানে থাকে। আর সেই ভিডিও শ্যুটগুলো কিন্তু আমাদের সবার চোখে ভালো লাগে। তো সেই পরিপাটির সময়টা আমার হাতে এরকম ছিল না, শুধু মনে হয়েছিল কতক্ষণে আমি পার্সেলগুলো মানে ডিসপ্যাচ করতে পারবো, কাস্টমারের হাতে পৌঁছাতে পারবো শুভ নববর্ষের আগে পর্যন্ত। তো এই ছিল আমার কালকের আপলোড না করা। কালকে আমাকে একজন অনেকেই বলেছে, দিদি পোস্টে দেখলাম আজকে তুমি ভিডিও আপলোড করবে না। তো থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা রইলো যে আমি ভিডিও ভিডিও শেয়ার করছি কিনা তুমি সেটাও আমাকে জানতে চাইছো, এটা আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক, মানে মন থেকে ভালোবাসা রইলো। তো যাই হোক, এই কারণেই অনেক ক্ষেত্রে আমার ভিডিওর দেওয়াটা গ্যাপ হয়ে যায়। আমি জানি ইউটিউব ভিডিওতে যখন আমরা ভিডিও ছাড়ি, যদি গ্যাপ হয়ে যায় সেটা কিন্তু অনেকটা রিচ হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো আমার মাঝে মাঝে এরকম মানে প্রায় হয়ে থাকে যে আমি ঠিক সময় মতো ছেড়ে উঠতে পারি না, এরকম প্রবলেম থাকে বলে কখনো কখনো এতটা আর্জেন্ট পার্সেল পড়ে যায়, তখন আমি ভিডিও শ্যুট করবো কি পার্সেল সময় মতোই দিই। এই কারণেই মাঝে মাঝে আমার গ্যাপ হয়, তবুও আমি চেষ্টা করি না গ্যাপ করার জন্য। যেই কাজটা আমি ভালোবেসে করতে চাই সেই কাজটা আমি কখনো যদি আমি পিছিয়ে যাই, নিজের মনে হয় একটা কোথাও আমার যেন বাকি রয়ে যাচ্ছে। দিন শেষে সেই একটাই চিন্তা, হাই আজকে আমি ভিডিও শেয়ার করতে পারলাম না, এরকম। তো যাই হোক, কিছু তো করার নেই, পরিস্থিতির সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হয়। আর এই যে আমার দুটো যে বাচ্চা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো তারা এখন দেখছি বড় হয়ে গেছে। এদের এদের ডানাগুলো আমি কিভাবে বেঁধে নিচ্ছি দেখুন। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনাদের বাড়িতে পায়রা থাকে বা সেই সবে বাচ্চা ফুটেছে বা হালকা হালকা উঠতে শিখছে, ওরা যখন উঠতে শিখে ওরা কিন্তু আর বাড়ি ফিরে না। এর আগেও আমার বাড়িতে অনেকগুলো পায়রার ডিম ফুটে বাচ্চা হয়েছিল। ভেবেছিলাম যেহেতু আমাদের যেরকম হয় হাঁস মুরগি, এরকম তো আমার বাড়ি কখনো ভুলে না, ওরা ঠিক সন্ধ্যাবেলা হলে বাড়ি ফিরে আসে। কিন্তু পায়রার ক্ষেত্রে আলাদা, ওরা কিন্তু যখন উঠতে শিখে যায়, আকাশে ওড়ে, তখন আমাদের ঘরটা না ওরা চিনতে পায় না, যার ফলে পায়রার বাড়িতে ফিরে না, অন্য কারোর বাড়িতে মানে ঢুকে যায় বা আসে না, কখনোই আর ফিরে আসে না, কেউ বা ধরে রেখে দেয়। তো যখন এরা বড় হয়ে গেছে, এরা 1 মাস 10-12 দিনের হবে, তো এদের আমি ডানাগুলোকে বেঁধে দিচ্ছি। এরা কিন্তু আমার নতুন কেনা না, এরা আমার বাড়িতে মানে ডিম ফুটে বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন। না হলে যদি আমি এইভাবে যদি না দিই,
এই যে টেপ দিয়ে যদি ডানাটাকে না বেঁধে দিই, যা ওরা উঠতে পারবে না, সাথে আমার হালকা হালকা উঠবে আবার পড়ে যাবে, বা ছাদের মধ্যে এরা আমার ছাদে থাকে, ছাদের মধ্যে রয়ে যাবে। তার ফলে ওরা আমার মানে বাড়িটা চিনে নেবে। যেরকম ওর মায়েরা আছে, একটু উড়ে যায়, পাশে টালিতে যায় বা চালের মধ্যে যায়, তো সেখানে আবার আসে আবার চলে আসে। তো এই জন্য এই বাচ্চাগুলোকে আমি টেপ দিয়ে মুড়ে দিলাম। তো এরা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। আশা করছি এরা আমাদের ছেড়ে আর যাবে না। এই রকম যাবে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আমি মানে বেঁধে দিলাম। আপনাদের বাড়িতে যদি পায়রা থাকে ঠিক এইভাবে আপনারা কিন্তু বেঁধে দেবেন, যার ফলে কিন্তু ওরা উঠতে পারবে না আর আপনাদের বাড়ি ছেড়েও যাবে না। তো একটু খেয়াল রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে, যদি পড়ে যায় বা সেখান থেকে উঠতে পারবে না, আমাদের একটু খেয়াল রাখতেই হয়। তো এখনও পর্যন্ত ওরা বাচ্চা খুব ভালো করে উঠতে পারে না। তো আগের বারে যেহেতু উড়ে গিয়েছিলো, এরকম আমি জানতাম যে হয়তো আমার বাড়ি থেকে যেহেতু ডিম ফুটে বাচ্চা হয়েছে, কখনো হয়তো মানে হারিয়ে যাবে এরকম না, এই কারণেই এদেরকে টেপ দিয়ে বেঁধে দিতে হয়। আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে, বেঁধে দিলে পারে, বা ছাড়বেন না, ছাড়লে পারে কিন্তু ওরা বাড়ি থেকে উড়ে যাবে আর বাড়ি চিনতে পারবে না আর আসবে না আমাদের বাড়িতে, অন্য কেউ ধরে নেবে। তো যখন বাচ্চা থেকে প্রায় 1 মাসের হয়ে যাবে বয়স, তখন এইভাবে ডানাগুলো একদম পরিপূর্ণভাবে ফুটে যাবে, তখন এইভাবে টেপ দিয়ে দিবেন, বা কেটে দেওয়াটা খুব ভালো না, টেপ দিয়ে দেওয়াটাই ভালো। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা। আমি সেইভাবে ভিডিও ক্যাপচার করতে পারি না, যতটুকু আজকের মধ্যে ভিডিও 2 দিনের মধ্যে করেছি ততটুকু আপনাদের কাছে শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও চলে আসবো কাল কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।